আশা করছি তোমরা ভালো আছো। HTML কিভাবে করতে হয় সেই বিষয়টি আজকে আমি দেখাবো। তো কলেজের ক্ষেত্রে অনেক সময় হয় কি, কলেজ আমাদেরকে ফাইলটা ওপেন করে দেয়, আমরা জাস্ট HTML ট্যাগটা লিখলেই হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে স্যাররা আমাদেরকে বলে দেন ফাইলটাও আমাদেরকে লিখতে হবে এবং সেটা রান করে আমাদের দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই যে আমাদের দিস পিসি যে অপশনটা আছে, দিস পিসি অপশনটাকে আমরা অন করতে পারি। অন করার পর এখানে ভিউ নামে একটা অপশন আছে, উপরের অংশে ভিউতে ক্লিক করতে পারি এবং একটু সরে আসলে দেখব এখানে আরও একটা অপশন লেখা আছে, অপশনস, এখানে ক্লিক করতে পারি। এখানে লেখা আছে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন। এটাতে ক্লিক করলে একটা এরকম একটা পপ আপ মেনু ওপেন হবে এই টাইপের, যেখানে লেখা থাকবে ফোল্ডার অপশন। এখানে আমাদের কিছু কাজ আছে যেগুলো আমাদের করতে হবে। এটা যদি আমরা এখান থেকে কেউ আনতে না পারি, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের যে কম্পিউটারের সার্চ বার আছে সেই সার্চ বারে লিখতে পারি ফোল্ডার। ফোল্ডার লেখার পরে আমরা দেখব যে এই ধরনের কোনো অপশন আসছে কিনা। ফাইল এক্সপ্লোরার অপশন, প্রয়োজন বোধে তোমরা এটাও লিখতে পারো, ফাইল এক্সপ্লোরার অপশনস। এখানে ক্লিক করতে পারো, ক্লিক করলে এই ফাইল এক্সপ্লোরার অপশনটা আসবে। এখন আমাদের কাজ হচ্ছে উপরে দেখো ভিউ নামে একটা অপশন আছে, এই ভিউতে ক্লিক করা। ভিউতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, এসে আমরা এখান থেকে দেখো একটু নিচের দিকে আসলে দেখবা হাইড নামে 3টা অপশন আছে। এই হাইড অপশনগুলো আমরা একটা একটা করে উঠিয়ে দেবো। এটাতে ইয়েস দিতে হবে সবার নিচেরটাতে, বাকিগুলোতে দিতে হবে না। এগুলো আমরা উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দেবো। অ্যাপ্লাই দেওয়ার পর তোমাকে যে ফোল্ডার অপশনে কাজ করতে বলা হবে সেই অপশন, ফর এক্সাম্পল তুমি এখন যেটা করবে, তোমাকে যদি ডেস্কটপে কাজ করতে বলে তুমি ডেস্কটপে কাজ করবে, অথবা তোমাকে যদি অন্য কোনো অপশনে কাজ করতে বলে স্যার তোমাকে বলে দেবেন, সেক্ষেত্রে তুমি সেই অপশনটাতে কাজ করবে। ধরুন আমি ডেস্কটপের কাজটা দেখাই দিচ্ছি। তুমি এখানে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর এখানে নিউ নামে একটা অপশন পাবে। এই নিউ অপশন থেকে তোমরা চলে যাবে টেক্সট ডকুমেন্টে। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট দেখতে পাচ্ছ, আমি রাইট ক্লিক করেছি, আবার দেখাচ্ছি। আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আসার পরে নিউ অপশন, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পরে দেখো একটা টেক্সট ডকুমেন্ট এখন ওপেন হয়েছে। আমরা কন্ট্রোল চেপে সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্যার তোমাদেরকে বলবে এটা কি নামে সেভ করতে হবে। ধরো আমার ক্ষেত্রে বলা হয়েছে আমার নাম দিয়ে সেভ করতে, তো আমি আমার নাম লিখলাম। তারপর যেহেতু এখানে HTML কোড তুমি লিখবে, সেজন্য তোমার করণীয় হচ্ছে .html লিখে দেওয়া, কারণ HTML এর এক্সটেনশন হচ্ছে .html। তোমাকে যে নামে ফোল্ডারটি ফাইলটি করতে বলবে সেই নামে করবে তুমি, তারপর .html লিখে দেবে। তারপর তুমি এখানে একটা এন্টার দিবে কম্পিউটার কিবোর্ড থেকে, দেওয়ার পর ইয়েস নো অপশন আসবে, তুমি এখানে ইয়েস দিবে, দেখবে এটা ব্রাউজারের মতো চেঞ্জ হয়ে গেছে। এবার তোমার কাজ হচ্ছে এখানে কোডগুলোকে লেখা। কোডগুলোকে লেখার জন্য তুমি করবে কি, রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে এখানে দেখবে ওপেন নামে একটা অপশন পেয়ে যাবে। কারো কারো দেখবা ওপেন উইথ নোটপ্যাড আসবে, কারো কারো ক্ষেত্রে দেখবা ওপেন উইথ আসবে। তো ওপেন উইথ থেকে তুমি নোটপ্যাডে এটা ওপেন করবে। ওপেন করার পর এই যে তুমি এই যে এখন একটা খালি অংশ পেয়েছো, এখানে তুমি তোমার HTML ট্যাগগুলোকে লিখবে। HTML ট্যাগগুলোকে লিখে কন্ট্রোল S দিয়ে সেভ করবে। সেভ করার পর আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাকে। লেখা শেষ, এবার আমি এটাকে সেভ করলাম, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। অথবা তোমার যদি কন্ট্রোল S দিতে অসুবিধা হয়, এই ফাইল অপশন থেকে ক্লিক করে এখানে সেভ আছে, সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এবার তোমার কাজ হচ্ছে এটাকে তোমার যদি কোডিং লেখা শেষ হয় এটাকে জাস্ট মিনিমাইজ করে দিবা। মিনিমাইজ করে এটাকে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করলে দেখবে এটা ওপেন হয়ে গেছে। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে আমি যে HTML কোডিংটি লিখেছিলাম, হেডিং একটা হেডিং অ্যাড করেছিলাম, হেডিংটা কিন্তু এখানে চলে আসছে। তোমরা এভাবে করে পরীক্ষার জন্য HTML লিখতে পারো। অনেক সময় স্যাররা কিন্তু আরেকটা কথা বলবে, তোমাকে দিয়ে যে কাজগুলো করাবে তোমাকে বলবে একটা ফোল্ডার করে
তুমি সেখানে সেভ রাখার জন্য। তো তুমি করবে কি, ফোল্ডার করার জন্য আবার সেম কাজ করবে, নিউ থেকে রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডারে তুমি তোমার নাম দেবে। এক্ষেত্রে আমি আমার নাম দিচ্ছি। নাম দেওয়ার পরে তোমার তৈরি করা যে ফাইলটা আছে সেটাকে এরকম চেপে ধরে ড্রাগ করে এখানের মধ্যে নিয়ে আসবা, তাহলে হয়ে যাবে। স্যারকে এটা দেখালেই পারবে। আর যদি অসুবিধা হয় ফাইল খুলতে বা অন্য ক্ষেত্রে, যে স্যার আমি কোড লিখতে পারি, ফাইল খোলার অপশনটা আমি ভুলে গেছি, যদি কাইন্ডলি আমাকে একটু আপনি সহযোগিতা করেন, এই কথাটা বললো স্যার, তোমাকে এই বিষয়ে সহযোগিতা করবে বলে আমি মনে করি। তো সবাইকে ধন্যবাদ, ভালো করে পরীক্ষা দেবে এই আশা করছি।